তো হাই এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে আমি একটা ডেলি স্টাডি ব্লগ শেয়ার করছি, যেহেতু আজকে বাড়িতে আছি তো সেই জন্য। আহ, তো জাস্ট এখন বাজে, ঘড়িতে দেখো আমাদেরকে, দেখো এখন বাজে 8টা 15। তো যে এই এখনই জাস্ট ফ্রেশ হলাম, যে ফ্রেশ হয়ে একটু বসলাম। তো আজকে তোমরা আমার চোখগুলো দেখে বুঝতে পারছো প্রচণ্ড ক্লান্ত আছি। গত মানে আহ, প্রায় 13 তারিখ থেকে পুরো কাল অবধি আমি ভালো করে ঘুমাতে পারিনি। মানে প্রতিদিন 4:30টায় আমাকে ঘুম থেকে উঠতে হচ্ছে। তার মানে তোমরা বুঝতেই পারছো, ভোর 4:30টায় উঠে আমাকে বেরোতে হচ্ছে। কারণ আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে আমার এইচএস পরীক্ষার ডিউটি পড়েছে। তো ডিউটিটা আমার পড়েছে শক্তিগড়, তো অনেকটাই দূরে। তো সেই জন্য আমাকে অনেক ভোরবেলাতে উঠে যেতে হচ্ছে। কারণ 7:30টার মধ্যেই যেহেতু কোশ্চেন চলে আসছে সেন্টারে, ভ্যালুতে, সুতরাং সেই জন্য তার পুরো দায়িত্বটা, কারণ একটা ভাইটাল এক্সাম, তো আগে অনেক যেতে হচ্ছে। তো সেজন্য ঘুম তো হচ্ছে না। তো যাই হোক, আজকে আমার স্কুলে এক্সাম ছিল না, তো সেই জন্য আমি বাড়িতে ছিলাম। মানে বাড়িতে, মানে যেখানে আমি ভাড়া থাকি সেখানে ছিলাম। তো সেই জন্য সারাদিন আমি কী করলাম, কী পড়া করলাম, তো এটাই তোমাদের সাথে শেয়ার করবো। সারাদিন এত ক্লান্ত থাকি, এত ডিউটি করার পর তো একদমই ভালো লাগে না, কিন্তু তবু তোমাদের জন্য ভিডিও বানাই, তোমাদেরকে ভিডিও কিছু আপডেট দিয়ে থাকি, যেগুলো আমি জানতে পারি, যাতে তোমাদের একটু হেল্প হয়। আর তোমাদের সাথে যাতে আমি আমার মনের সমস্ত কিছু, ভালো মন্দ, দুঃখ শেয়ার করতে পারি এবং তোমাদের কাছেও জানতে পারি। তো সেই জন্য আমি ভিডিওগুলো দিয়ে থাকি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো সারাদিন আমি কী করলাম। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো তোমাদেরকে তো বললাম যে অনেক ভোরবেলাতে আমাকে বেরোতে হচ্ছে। তো দেখো, এই স্কুলে আমার ডিউটি পড়েছে। তো আজকে যেহেতু বাড়িতে ছিলাম, তো এখন বাজে সকাল 10টা। তো দেখো, একদিনই কিন্তু বাড়িতে থাকতে পারছি। আর একদিনে তো তুমি সারাদিন যদিও পড়ো, 24 আওয়ার তো তুমি পড়তে পারবে না। তবুও যদি মিনিমাম 12 ঘন্টা বা 10 ঘন্টা পড়ো, তবুও তুমি কিন্তু সব কিছু শেষ করতে পারবে না। আর আমি এমন একটা প্রফেশনে জব করি, যেখানে কিন্তু কোনো রকমভাবে ছুটি ছাটা কিচ্ছু নেই যে আমি একটু বাড়িতে বসে পড়বো বা প্রিপারেশনটাকে আরও ভালো করে মজবুত করব। কারণ পুলিশে এত ডিউটি হয় যে কিছু বলার নেই, কিন্তু এই ডিউটির মাঝেও অন্য চাকরির জন্য প্রিপারেশন নেওয়াটা, এটা কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ। তো সত্যি কথা বলতে অনেক কষ্ট হয়, যে কি করে কি করব কিছুই বুঝতে পারি না। কিন্তু দেখো, এখনও হাল ছাড়তে পারছি না, কারণ এত তাড়াতাড়ি তো হার স্বীকার করা যায় না। তো আমি নিজেই প্র্যাকটিস করছি, আমার কোনো না আছে কোনো কোচিং ইনস্টিটিউশনস, না আছে কিছু। সেই জন্য দেখো, ম্যাথের আমি কিন্তু শর্টকাট ফর্ম কিছুই জানি না। তো এই জন্য হয়তো এক্সামগুলো দিতে গেলে আমার একটু প্রবলেম হচ্ছে, টাইম লাগছে, কিন্তু কিছু করার নেই। এইভাবে আমাকে এগোতে হবে। যার কেউ নেই তার উপরবেলা আছে, তো সেরকমই আমার। তো আমি দেখো তবুও হাল ছাড়ছি না, মক টেস্ট নিচ্ছি, খুব একটা নাম্বার ওঠেনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে।